ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম আমার বাল্যকালের বন্ধু, স্কুল লাইফের বন্ধু, অর্থাৎ আমরা একসঙ্গে যারা পড়াশোনা করেছি, একসঙ্গে যারা আড্ডা দিয়েছি, জীবনের অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি, অনেক সময় আছে স্কুল মাঠে আড্ডা দিয়েছি। তো পোস্ট দিয়েছিলাম যে আমার যে সকল বন্ধুরা আছো তারা আমার ওই পোস্টটিতে একটা কমেন্টস করার জন্য, যে আসলে সবাই কতটা ভালোবাসি আমরা একজন আরেকজনকে সেটা জানার জন্য। হয়তোবা আমার পোস্টটি তাদের কাছে পৌঁছায়নি, হয়তোবা আমার পোস্টটি তারা দেখেনি, এজন্য হয়তোবা কোনো কমেন্টস পড়েনি ওখানে। আসলে সেই পুরনো দিনগুলি অনেক মনে পড়ে। একটা সময় আছে বন্ধুবান্ধব নিয়ে অনেক আড্ডা দিয়েছি, স্কুল ফাঁকি দিয়েছি, কলেজ ফাঁকি দিয়েছি, অনেক দুষ্টামি করেছি। অনেক সময় আছে বন্ধুরা মিলে একসঙ্গে রাতে পিকনিক করেছি, অনেক কিছু করেছি। কিন্তু সেই সব বন্ধুরা আজকে যে যার কর্মস্থলে ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত। কিন্তু মোটামুটি আমার মনে হয় না যে সবাই মোটামুটি ফেসবুক চালায়। কেউ প্রফেশনাল মুডে চালাচ্ছে, কেউ এমনিতেই চালাচ্ছে। তো মনে করেছিলাম যে সেই বন্ধুবান্ধবদের মধ্যে হয়তো বা কারো সামনে পোস্টটি পড়বে। দেখি তো অনেক বন্ধুরাই ফেসবুকে পোস্ট দেয়, তো প্রফেশনাল মুডে থাকা অবস্থায় পোস্ট দেয় না, এমনিতেই পোস্ট দেয়। তো আমার পোস্টটি হয়তো বা তাদের কাছে যায়নি, যার কারণে তারা কেউ কমেন্টস করেনি। আসলে মনটা খারাপ হয়ে গেছে, খুবই কষ্ট লাগলো। যাদের নিয়ে অনেকটা সময় কাটালাম, আজকে তাদের সঙ্গে ফোনেও যোগাযোগ তেমন একটা হয় না বলতে কি একেবারেই হয় না। অনেকের যে ফোন নাম্বারগুলো ছিল সেই ফোন নাম্বারগুলি আমার কাছে সেভ করা আছে, কিন্তু সে নাম্বারগুলি এখন আর চালায় না, বন্ধ। বা অনেকের সঙ্গে কথা বললে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে হয়তো বা ফোন দিলে হঠাৎ করে 1 বছর পরে ফোন দিলাম, এরপরে আর ফোন আসলে ওদিক থেকে দেয় না। যে যার মতো আসলে স্বার্থপর হয়ে গেছে। বন্ধু, তোমরা অনেক স্বার্থপর হয়ে গেছো, ভুলে গেছো সেই দিনের কথা। ভালো থেকো, সুখে থেকো, খোদা হাফেজ।